আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকের আলোচনা ইয়ে থাকলো রমজান শরীফর রোজার নিয়ত নিয়া। যে রমজান শরীফও যখন আমরা রোজা রাখি, এই সময় যদি অনেক মানুষে দেখা যায় নিয়ত করে না, অনেকে নিয়ত জানে না, অনেকে আবার জিকার করে যে মুখদের নিয়ত যদি করি না তাহলে আমার রোজা আদায় হইব না। তো এই বিষয়ে নিয়ে আলোচনা হইব। দেখো হাদিস শরীফর মধ্যে আইছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেক আমলর দারমাদার আপনার নিয়তর উপরে করে। অর্থাৎ যেভাবে আপনি নিয়ত করবা এইভাবে আপনার নিয়তের উপরে মাদার করি আপনার সওয়াব পাইবা এবং আপনার এই ইবাদতটা আদায় হইব। ফর এক্সাম্পল, এখন মানুষে যদি সুবেহ সাদিক থাকি লইয়া পূর্বে আফতাব পর্যন্ত যদি বুকা থাকে, চাহে রমজান হোক চাহে রমজান ছাড়াইয়া, আর তার ইবাদতের কোনো উদ্দেশ্য থাকে না, নিয়ত করে না, বা এমতেও বুকা থাকছে, তার কোনো উদ্দেশ্য নাই, তাহলে এটার ইবাদত হইতো না, এটা রোজা হিসাবে গণ্য হইতো না। এর লাগে হাদিস শরীফের মধ্যে কর যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেক আমলর মাদার হয়ে থাকলো নিয়তর লাগে। তাহলে এখন প্রশ্ন ওঠে, তাহলে রোজা রাখতে হইলে মুখ দ্বারা, যেভাবে আমরা সবাই বক্তব্যের মধ্যে রোজা রাখার নিয়তরে শিখেছি, এটা জিহ্বা দ্বারা উচ্চারণ করা জরুরি না জরুরি না। দেখো যে সময় আপনার চেহরির সময় উঠিলা, ও উদ্দেশ্যে তো উঠিছেন যে আগামীকালকে ফর্জ রোজা রাখতা, যখন আপনি চেহরি খাই লিছেন তখন বোঝা গেল ওই সময় আপনার যদিও মুখর বাক্য দ্বারা, জুমলা দ্বারা, কথা দ্বারা যদিও আপনি স্বীকৃতি দিছেন না, কিন্তু অরিজিনালি আপনার নিয়ত হয়ে গেছে। কারণ নিয়ত মুখ দ্বারা করার নাম নিয়ত না, এটা ইয়ে হলো নিয়ত করার শব্দ। আসল নিয়ত ইয়ে থাকলো দিলর ইরাদা। আর দিলর ইরাদা ওই সময় হয়ে গেছে যে সময় আপনি উঠিছেন, উঠার পরে চেহারি করছেন, ওটাও আপনার লাগে নিয়ত গণ্য হইব। এখন একটা মাসলা হয়ে থাকলো যে কোনো মানুষে চাহে রমজান শরীফ হোক নিয়ত করছে যে আগামীকালকে রোজা রাখতো না, সকাল হয়ে গেছে, সকাল হওয়ার বাদেও তার নিয়ত ইয়ে থাকলো রোজা রাখতো না, বাদে তার মনের মধ্যে আইলো যে আমি কত বড় এক কাম করি আর যে ফর্জ রোজারে ছাড়ি দিয়ার আল্লাহ তালার কাছে তো আমি জবাব দেওয়া লাগবো, আল্লাহ তালার সামনে যাইতে হইব, ওটা মনে হওয়ার পরে সে আবার নিয়ত করে লইছে। তাহলে ফেকাবিদ হলে কইতে এই মানুষেরও রোজা আদায় হয়ে যাব। হ্যাঁ, যদি সুবে সাদিকর পরে কোনো বস্তু খায় না আর পরে যদি নিয়ত করলায় রোজার, তাহলে রোজা আদায় হয়ে যাব। আর যদি খাইলায় তাহলে তো আপনার রোজা আদায় হইতো না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা নিয়তর সহিত রোজা রাখার তৌফিক আতা করতে আল্লাহুম্মা আমিন।